हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 4 श्लोक संख्या 17-18 17-18। भौतिकानां च भावानां शक्तिह्रासं च तत्कृतम् अश्रद्धानाग्नि सत्त्वान्दो मेधानरसित्वायुषम् दुर्भगस्सं जनानां विक्य मुनिर्दिवेन चक्षुषाम् सर्ववर्णाश्रमाणां यादौद्धो हितममो ধাতু। শব্দের বলা হচ্ছে ভৌতিক আমান চ ভৌতিক বিষয়েও ভাবনাম কার্যকলাপ শক্তি হ্রাসম চ স্বাভাবিক শক্তির হ্রাস পাবে হলেও তৎকৃতম তার দ্বারা কৃত অশ্রদ্ধানাম অবিশ্বাসীদের নিঃসত্ত্বানম সত্ত্বগুণের অভাবে ধৈর্যহীন দুর্মেধান দুর্বৃদ্ধিসম্পন্ন রসিদ হ্রাসপ্রাপ্ত আয়ুর দুর্ভগান চ ভাগ্যহীন জনসাধারণ বিক্রয় দর্শন করে মুনি দিব্যেন চক্ষুষা দিব্য দৃষ্টি দ্বারা সমস্ত বর্ণাশ্রমানাম সমস্ত বর্ণ এবং আশ্রমের যত যা দধৌ চিন্তা করেছিলেন হিতম মঙ্গল অমোঘদৃক যিনি সম্পূর্ণরূপে জ্ঞানবান। অনুবাদ। পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড় জগতের অধঃপতন দর্শন করেছিলেন। তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্ত্বগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কি ভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করছিলেন। তাৎপর্য। কালের অদৃশ্য শক্তি এতই প্রবল যে তা সবকিছুই বিস্মৃতির অতলে বিলীন করে দেয়। চতুর্যুগের শেষ যুগ কলিতে কালের প্রভাবে জড় জগতের সবকিছুর শক্তি ক্ষীণ হয়ে যায়। এই যুগে মানুষের শরীরের স্থিতি ভীষণভাবে হ্রাস পায় এবং তার স্মৃতিও অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। জাগতিক কার্যকলাপের তেমন অনুপ্রেরণা থাকে না। ভূমি অন্যান্য যুগের মতো খাদ্যশস্য উৎপাদন করে না। গাভীরা আর আগের মতো প্রচুর পরিমাণে দুধ দেয় না। ফল ফুল এবং শাকসবজির উৎপাদন অনেক কমে যায় এবং তার ফলে মানুষ এবং পশু আদি সমস্ত জীবেরই পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেয়। জীবন সাধারণের উপযোগী এই সমস্ত বস্তুগুলির অভাব হওয়ার ফলে স্বাভাবিকভাবেই
আয়ু হ্রাস হয়, স্মৃতি ক্ষীণ হয়, বুদ্ধি হ্রাস পায়, পরস্পরের প্রতি ব্যবহার মিথ্যা আচরণে পূর্ণ হয়ে ওঠে ইত্যাদি। মহামুনি দেবব্যাস তার দিব্য চক্ষুর দ্বারা তা দর্শন করেছিলেন। জ্যোতিষী যেমন মানুষের ভবিষ্যৎ দর্শন করতে পারেন, অথবা জ্যোতির্বিদ যেমন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিনক্ষণ ঘোষণা করতে পারেন, তেমনি শাস্ত্র জ্ঞানের মাধ্যমে মুক্ত পুরুষেরা সমস্ত মানব সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারতেন। তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে তারা তা দর্শন করতে পারতেন। এই সমস্ত তত্ত্বদর্শী পুরুষেরা যারা ছিলেন স্বাভাবিকভাবেই ভগবত ভক্ত, তারা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনে উদ্গ্রীব থাকতেন। তারাই হচ্ছেন জনসাধারণের যথার্থ বন্ধু। তথাকথিত সমস্ত জননেতার দ্বারা যারা আদৌ জানে না যে 5 মিনিট পরে কি হবে, তারা জনগণের বন্ধু নয়। এই যুগে জনসাধারণ এবং আমাদের তথাকথিত সমস্ত নেতৃবর্গ উভয়ই অত্যন্ত দুর্ভাগ্য। তারা পারমার্থিক জ্ঞানের প্রতি শ্রদ্ধাহীন এবং কলিযুগের প্রভাবে সম্পূর্ণভাবে আচ্ছন্ন। তারা সর্বদাই বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, এই যুগে বহু মানুষ যক্ষ্মা, ক্যান্সার আদি রোগের দ্বারা আক্রান্ত, কিন্তু পূর্বে এগুলি ছিল না, কেননা কালের প্রভাব তখন এত মর্মান্তিক ছিল না। এই যুগের দুর্ভাগ্যগ্রস্ত মানুষেরা তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের শ্রদ্ধা প্রদর্শন করতে অনিচ্ছুক, যারা হচ্ছেন শ্রীল ব্যাসদেবের প্রতিনিধি এবং সমাজের সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের মঙ্গল সাধনের পরিকল্পনায় সর্বতোভাবে উৎসর্গীকৃত প্রাণ। সবচাইতে বড় দাতা হচ্ছেন তিনি, যিনি ব্যাস, নারদ, মাধব, চৈতন্য রূপ, সরস্বতী প্রমুখ ভাগবতগণের প্রতিনিধি রূপে ভগবত তত্ত্বজ্ঞান প্রদাতা, এবং এরা সকলেরই হচ্ছেন এক এবং অভিন্ন। তাদের ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন, এবং তা হচ্ছে সমস্ত অধপতিত জীবনকে উদ্ধার করে পরমেশ্বর ভগবানের কাছ ফিরিয়ে নিয়ে যায়। হরি বল। বিশেষ করে এখানে 17-18 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে আমরা তাৎপর্য থেকে জানতে পারলাম যে কি এই কলিযুগের কি অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে, কলিযুগে কি হবে, এবং সেই মুনি ঋষিরা তা তত্ত্বদর্শন করে এখানে বলেছেন। মহামুনি বেদব্যাস তার দিব্য চোখের দ্বারা তা দর্শন করেছিলেন। জ্যোতিষ যেমন মানুষের ভবিষ্যৎ দর্শন করতে পারেন, অথবা জ্যোতির্বিদ যেমন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিনক্ষণ ঘোষণা করতে পারেন, তেমনি শাস্ত্র জ্ঞানের মাধ্যমে মুক্ত পুরুষেরা সমস্ত মানব সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারতেন। তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে তারা তা দর্শন করতে পারতেন। হরি বল। বিশেষ করে এখানে আমরা এই পরম শাস্ত্র ভাগবত থেকে অনেক কিছু জানতে পারছি, যে অমল পুরাণ, যার মধ্যে মল নেই, আর ভগবান এবং ভক্তর লীলা যেখানে বর্ণনা করা আছে, সেই ভাগবত নিত্যম ভাগবত সেবয়া, প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করার জন্য বলা হচ্ছে, পাঠ করার জন্য বলা হচ্ছে।
যদি আপনারা এই অনুশাসনকে পালন করেন, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, তাহলে আপনারা আনন্দ পাবেন। আর সর্বাবস্থায় আপনাদের আর কোনো ভয় থাকবে না। ভগবান স্বয়ং আছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে চলতে হবে। তার জন্য সবার মঙ্গল জন্য, সুখের জন্য, শান্তির জন্য ভগবান রাধুর জন্য প্রার্থনা করছি। সর্বন্তু সুখিন সর্বে শান্তনি রাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম মহাপ্রভু কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ জয়, প্রেম সুখ শ্রীকৃষ্ণ চন্দ্র প্রভু নিত্যানন্দ দাদ গৌরবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে।